এবার ডাক দিতে মেসের, এরে মাজাল মেসের রে, বাবা রে 10 বছর হয় তোমার চেহারা দেখি, দিনের পর দিন বাড়ি বাড়ি কাজ করে খেয়েছি, দিনের পর দিন মানুষের থালা বাসন পরিষ্কার করছি, বাবা রে তোমার দিকে তাকাই অন্যত্ব বিবাহ করে নেই আমি। এরে আজকে 10টি বছর তোমার চেহারা খানা দেখি না, বাবা রে একটু আমার বুকের মধ্যে আসো, আমার বুকের জানটা একটু নিবাইয়ে দাও না। যখন নাকি মা দুঃখের মেসেরকে দেখা মাত্র 2টা হাত বাড়িয়ে দিছে, মা চিন্তা করলো সবাই আমাকে ফেলছে কিন্তু মেসের আমার বাজান আমাকে ফেলবে না। এবার যখন সামনের দিকে এগিয়ে গেছে মা, মেসের চিন্তা করলো সর্বনাশ, ধরা তো খেয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম, সর্বনাশ। এখন তোর বাইরে মা তোমাকে জড়িয়ে ধরবে, মা আমাকে জড়িয়ে ধরবে, এমন কোলাঙ্গার সন্তান। আরে যুবকরা, আরে মুসলমান মান্নার বাপমার দোয়া আল্লাহ কবুল করে। ফরিদপুরের একটি ঘটনা, কোন জায়গা? ফরিদপুরের ঘটনা, প্রায় 45 কিংবা 50 বছর আগে ঘটনা। একটি ম্যাগাজিনে বেরিয়েছিল, এখানে একটা ম্যাগাজিনে বেরিয়েছিল, একটি ছেলের নাম হলো মেসের। কি নাম? হুজুর এই ঘটনাটা একটু বললেন। ছেলের নাম মেসের, বয়স হলো 3 বছর, বাবা মারা গিয়েছে, একমাত্র সন্তানকে নিয়ে মা সন্তানের দিকে তাকাইয়া অন্যত্র বিবাহ বসে না, এরকম মহিলা আশ্রয় নাই, জীবন জীবন সব শেষ করে একমাত্র সন্তানের দিকে তাকাই আছে। বাপমার দোয়া কবুল হয়, প্রমাণ নেন। মেসের বাবা মারা গিয়েছে, 3 বছর বয়সে আব্বা নাই দুনিয়াতে, মা একমাত্র সন্তানকে বুকের মধ্যে নইয়া দিনের পর দিন বাড়ি বাড়ি কাজ করে খায়, দিনের পর দিন কাজ করে, অন্যত বিয়ে করে না। যখন মেসের বয়স 5 বছর, রাস্তার ধারে বাসা, হঠাৎ করে একদিন স্যার দেখলো তো সুন্দর একটা সন্তান, এই সন্তানটা কার, বাড়ি কোথায়? বলে বাবারে তোমার বাড়ি কোথায়? বলে স্যার ওই যে আমাদের বাড়ি। তোমার কে আছে? বলে আমার আব্বা নাই, একমাত্র মা আছে, একমাত্র মা আছে। তুমি কি পড়তে চাও না? স্যার ইচ্ছা তো আছে কিন্তু পড়াবে কে? ঠিক আছে তোমাকে আমি পড়াবো, তোমার আম্মার কাছে নিয়ে যাও। মার কাছে নিয়ে যাও, হলো। মা বললো ভাই আমি কিভাবে ওর টাকা পয়সার আঞ্জাম দেবো, আমার ক্ষমতা নেই। বললো আমি ওর দায়িত্ব নিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। মেসেরকে ভর্তি করা হলো, মেসের ক্লাস 5 পাস করলো, রোল নাম্বার 1। সুবহানাল্লাহ। কিছু তো গরিবের সন্তান ব্রিলিয়ান্ট হয় না? অনেক ব্রিলিয়ান্ট হয়। বিশেষ করে আমার ডক্টর কাইকবাদের কথা বলি। ডক্টর কাইকবাদ আমাদের জাবরার রত্ন। সুবহানাল্লাহ পড়েন। বলতে পারেন হুজুর উনি আমাদের গ্রামের জন্য করেন নাই, ঠিক আছে উনি দেশের জন্য করছে। সুবহানাল্লাহ পড়েন। উনি দেশের জন্য অনেক কিছু করেছে, সারা বিশ্ব তাকে চিনে। আলহামদুলিল্লাহ পড়েন। ডক্টর কাইকবাদ, মীর আবুল হোসেন, এরা হলো আমাদের দেশের রত্ন। সুবহানাল্লাহ পড়েন। মীর আবুল হোসেন ওনার কিন্তু সেরকম ধন্যাট্য ছিল না, কিন্তু সে ছিল কুয়েতের প্রথম রাষ্ট্রদূত। কুয়েতের প্রথম রাষ্ট্রদূত। উনি ইচ্ছা করলে ঢাকার সাথে 2-4টা বাড়ি, 10 তলা বিল্ডিং বানাইতে পারত, কিন্তু করে নাই। সে আল্লাহকে ভয় পাইছে। কাকে? আল্লাহকে। এই জন্য বন্ধুগণ, মেসের 1 রোল নম্বর, এই পরে ম্যাট্রিক পাস করলো, কয়েকটা লেটার নিয়ে। সুবহানাল্লাহ পড়ি। একটু বসি ভাইরা বাজানরা যারা আছে, একটু বসি, শেষ করে দেবো কিছুর মধ্যে। আসেন আসেন, একটু জায়গা দেন, সবাই বসে দোয়া হবে তো কিছুর মধ্যে। আসেন আসেন বসি। আমার মুসলমান বান্দার, মেসের ম্যাট্রিক পাস করলো কয়েকটা লেটার নিয়ে। কয়েকটা, আগে তো এই ছিল না, গ্রেড ছিল না, আগে কি ছিল? লেটার ছিল। লেটার ছিল আগে। অনেক লোকজন দেখার জন্য আসলো, হাইরে এত বড় একজন ব্রিলিয়ান্ট ছাত্র দেখে আসে, ঠিক কিনা? এখন সে ঘরে ঘরে প্লাস, ঘরে ঘরে প্লাস। আগে তো এগুলো ছিল না, তো ব্রিলিয়ান্ট ছাত্র কম ছিল। স্যার এবং এলাকার মাতবর প্রধান চিন্তা করলে এরকম ব্রিলিয়ান্ট মেরিট ছাত্রকে হাত ছাড়া করা যাবে না। সবাই বসে একটা মিটিং করে বলল, মেসের মাকে বললো, বোন ওকে এলাকায় রাখা যাবে, ওকে ঢাকায় পাঠিয়ে দেই, ও দেশের অনেক বড় সম্পদ হবে। মেসেরকে কিছু টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দিল, যাও ঢাকায় গিয়ে কোনো ভালো কলেজে ভর্তি হয়ে যাও। মেসের আসলো ঢাকাতে। ঢাকায় তো তার কোনো লবিং নাই, কোনো পরিচিত লোক নাই। 1 দিন 2 দিন চলে গেল, 3 দিনই মাথায়
কুলকিয়া না পেয়ে রাস্তায় বসে কান্না করতেছে। হঠাৎ করে একজন অফিসার যাচ্ছে, কি বলে ছেলেটা কান্না করে কেন, এত সুন্দর চেহারা। বাবা কি নাম তোমার? বলো স্যার আমার নাম মেসের। আমার নাম কি? কি জন্য আসছো ঢাকায়? তোমার পরিচয় কি? বাসা ফরিদপুর। বাবা আমার আব্বা নাই স্যার, একমাত্র মা। আমি ঢাকাতে আসছি ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। দেখি তো তোমার কাগজপত্রগুলো দেখি। এই কথা বলার পর যখন হাতে নিয়েছে দেখে অনেক ভালো ব্রিলিয়ান্ট ছাত্র। স্যার জিহিবাই কামড় দিয়েছে, সর্বনাশ, তো অনেক বড় ভালো ছাত্র। বাবা কি ব্যাপার, তুমি এখানে কেন? বলো স্যার আমার তখন লবিং নেই, কোনো ভালো কলেজ চেনা নেই, আসছি। স্যার এখন চিন্তা করলো আমার তো 2টা সন্তান আছে, তাহলে কাজ করি, হাত ছাড়া করবো না। বাবা তুমি আমার বাসায় লজিং থাকো, আমি তোমাকে পড়াবো, আর তুমি আমার 2 সন্তানকে পড়াবো। এরকম আগে হয়েছে কিনা? এখন সে মানুষের অভাব নাই, ঠিক কিনা? এখন মানুষের অভাব নাই, এখন আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নাই, আলহামদুলিল্লাহ বলি আমরা মুসলমান। কিন্তু আগে মানুষের অভাব ছিল। এখন মেসেজ চিন্তা করলে এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে? আমার মুসলমান মানলাম, একদিন না 2 দিন না 2 বছর চলে গেল। মেসের ইন্টারমিডিয়েট পাস করলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্স মাস্টার শেষ করলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই যে 8-10 বছর চলে গেল, এর মধ্যে দুঃখীর মার সাথে মেসের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ না। মা তো দিনের পর দিন কাজ করতে লাগলো, হাতের পানি শুকায় না, মা কাজ করতেই লাগতেছে। কিন্তু সন্তান পড়ালেখার দিকে ঝুঁকে মায়ের কথা মনে নাই। মেসের মাস্টার্স পাস করার পরে বড় এক অফিসার চিন্তা করলো আমার একটি মাত্র মেয়ে, মেসের তো অনেক ব্রিলিয়ান্ট ছাত্র আমার ডিপার্টমেন্টের, গোপনে একটা অফার দেই, যা করে খোদায় ঘটক দিয়ে অফার দিল মেসের, যদি আপনি স্যারের মেয়েকে বিয়ে করেন স্যার আপনাকে বড় একটি চাকরি দিয়ে দিব। এরকম অফার আসে না ভাই? আসে কিনা? আসে না এরকম অফার? মেসেজ চিন্তা করে এরকম সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে? ঠিক আছে স্যার আমি রাজি আছি। তাহলে তোমার গার্ডিয়ান ডাকো। কে ডাকো? তোমার কে আছে? মেসেজ চিন্তা করো যদি এখন বলি আমার আব্বা নাই মা আছে, আর যদি শুনে মা বাড়ি বাড়ি কাজ করে, ভিক্ষুক ভিখারিনী, আমার সাথে এত বড় অফিসারের মেয়েকে জীবনও বিয়ে দেবে? আরে মেসের তোমার গার্ডিয়ান ডাকো। মেসের চিন্তা করলো এখন সত্য বললে এত বড় স্যারের মেয়ে বিয়ে করতে পারবো? বললো স্যার দুনিয়ার জমিনে আমার আব্বা নাই মাও বেঁচে নাই। নাউজুবিল্লাহ পড়ে মারে মারছে কিনা? তাজা মারে কার জন্য? আরো জোরে। এবার মেসের অনেকবার চাকরি পেল, কয়েক বছর চলে যায়। গুলিস্তানের জমিনে মেসের 3 তলা বিল্ডিং করলো। মুসলমান ফরিদপুর থেকে যখন বড় বড় লোক আসে, চেয়ারম্যান মেম্বাররা আসে, বড় বড় জান্নেওয়ালারা আসে, শিক্ষিত লোক আসে, যখন দেখতে পায় বাড়ির সামনে প্লেট মেসের সাহেব বাড়ি ফরিদপুর অমুক, চিনছে কিনা? জোরে কন। আমাকে চাপড়া এলাকায় যদি একটা সুইপারের ছেলেও যদি আমেরিকায় যে বড় ব্যারিস্টার হয়, আমরা দেখলে চিনুন না? হ্যাঁ, যতই বাপ ধরে কবে বাপ ধরছে যে অমুক মেতরে পোলা, কথা বলেন ঠিক না? ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো সবাই চিনছে বড় সাহেব আমাকে ফরিদপুরি ভুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার সবাই ফরিদপুরি যা বলতেছে মেসের মা আর তোমার দুঃখের দিন আর নাই, তোমার সুখের দিন চলে আসছে, তোমার সন্তান অনেক বড় অফিসার, যাও যাও সন্তানের বাড়িতে চলে যাও, ঠিকানা আমরা নিয়ে আসছি, এই যে কয়েকটা টাকা দিলাম, তুমি আর ভিক্ষা করতে পারবে না, এখন বৃদ্ধা হয়ে গেছো, তুমি সন্তানের কাছে গিয়ে একটু আরামে আসবে। আরে মুসলমান ইমানদার, মেসের মা চলে গেল ফরিদপুর থেকে গুলিস্তানের দিকে রওনা দিল। সদরঘাটে যাইয়া যখন নাকি নামছে, অপরিচ্ছন্ন একটি পোশাক কাপড়, কয়েকটা তালিওয়ালা, রিক্সাওয়ালাকে বলে ভাই যান বাবা রে আমার একটু মেসে বাড়ি নিয়ে যাও না। কার বাড়ি? রিক্সাওয়ালা চিন্তা করলো এরকম পাগল ছাগল মেসের বাড়ি যাও, আপনি কে? আপনি মেসের কি হন? বলে বাবা রে আমি হলাম মেসের জনম দক্ষিণী মা।
মেসের সাহেবের মা, ইম্পসিবল। পাগল ছাগল কি মেসের সাহেবের মা হয় নাকি? আচ্ছা বলো তো, বিশ্বাস করবে কিনা কেউ? বিশ্বাস করবো নাকি? বাজার নামার একটু নিয়ে যাও না। রিক্সাওয়ালা চিন্তা করলো, আমি তো টাকা পাইলেই হয়, এত আমার জিজ্ঞাসা করার দরকার কি? চলেন যে একটু দিয়ে আসি। যখন নিয়ে আসতো, মেসের সাহেবের বাসায় নামাই দিছে মাকে। মা তাকে দেখে সন্তান 3 তলা বিল্ডিং এর মালিক। চোখে পানি আসছে কিনা? আল্লাহকে ডাক দিব, আল্লাহ রে, যে সন্তানের জন্য জীবনকে বিলীন করে দিলাম, জীবন যৌবন বিলীন করে দিলাম, আজকে 10টি বছর হয় আমার সেই সন্তান আমার খোঁজ নাই, 3 তলা বিল্ডিং এর মালিক হয়েছে। আরে আমার শুধু কি তাই, আমার সন্তানের বড় অভিযান। দারোয়ানকে ডাক দিল, দারোয়ান বাবারে মেসেরকে একটু ডাকো না। দারোয়ান বলল, এই মহিলা আপনাকে মেসের সাহেব বলেন। মেসের বলেন কেন? কি বলেন? মেসের সাহেব বলেন। মা দুঃখিনী বলে, না না বাজানদের সাহেব না, আমি হলাম মেসের জনম দুঃখিনী মা। সন্তান যত বড় ব্যারিস্টার হোক, বাপ মার কাছে সাহেব হয় নাকি? এজোরে কন, ওই খুকা খুকাই থাকে। সুবহানাল্লাহ। এবার দারোয়ান চিন্তা করলো, আমার স্যারের তো কোনো আব্বা নাই, কোনো মাও নাই, ঠিক কিনা? সে তো বলছে যে আমার আব্বাও নাই, দুনিয়ার জমিনে কেউ তো আমার বেঁচে নাই। দারোয়ান চিন্তা করলো, ব্যাপারটা বুঝতে পারলাম না, এরকম একজন নোংরা মহিলা সাহেবের মা হবে না, ইম্পসিবল, হতে পারে না। বলে, কে গো আপনি? খলি বলুন। বলে, বাবারে আমি হলাম মেসের জনম দুঃখিনী মা। আরে মাঝের মেসেরকে ডাক দাও না, আজকে 10টি বছর হয় আমার মেসের মুখটা আমি দেখি না। কত কষ্ট করলাম, দিনের পর দিন বাড়ি বাড়ি কাজ করলাম, দিনের পর দিন বাড়ি বাড়ি থালা বাসন মাজলাম, আজকে 10টি বছর হয়েছে সন্তান, আমি সন্তানকে দেখি না। বাজান একটু মেসেরকে ডেকে আনো না। দারোয়ান বললো, না না, আপনি মেসের মা হতে পারেন না, গেট আউট, গেট। বলে, বাজান না না, তারেও না, একটু ভিতরে ঢুকতে দাও। দারোয়ান চিন্তা করলো, বৃদ্ধ মানুষ, পাগল ছাগল হতে যাক, সাহেব তো নাই, সাহেবানা তো আছে। কি আছে? সাহেবানা তো আছে, যাই একটু দেখা করে আসো। দরজা খুলে দিচ্ছে, মা গিয়ে ডাক দিচ্ছে, মেসের বাবা, মেসের তুমি কোথায়? তখন মেসেরকে ডাকছে, স্ত্রী দোতলাতে শব্দ পেয়েছে, নিচে নামছে। এই মহিলা আপনি কে? হু আর ইউ? আপনি কে? আই ডোন্ট নো ইউ, আমি তো আপনাকে চিনি না। এবার মা বলি, তুমি কে? বলে, আমি হলাম মেসের সাহেবের স্ত্রী। মেসের সাহেবের কি? কিছু আছে স্ত্রী আর কিছু আছে ইস্তারি। কথা কম না কে? আছে না? কিছু আছে ওয়াইফ আর কিছু আছে পাইপ। কি আছে? এই মেসের স্ত্রী আপনি কে? আরে মা, আমি হলাম তোমার জনম দুঃখিনী শাশুড়ি। নো নো, নেভার, ইম্পসিবল, এটা হতে পারে না। আমার স্বামীর কোনো বাবাও নাই, মাও নাই, গেট আউট, আপনি চলে যান। আপনি এই দারোয়ান বের করে দাও। দারোয়ান মেসের মাকে ধাক্কা দিয়ে বের করে দিল। মা দুঃখিনী চিন্তা করলো, যুবকরা একটু মনের কান লাগে শুনো, যে মা তোমার 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, 10 মাস 10 দিন তোমার খাওয়াইছে, মা নিজে খাইতে পারে নাই, বমি করে দিয়েছে। অনেক মহিলাদের দেখি, মা বোনদের দেখি, সন্তান পেটে আসলে 3 মাস পর্যন্ত অন্ন মুখে দিতে পারে না। আছে না ভাই? বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, হসপিটালের মধ্যে ভর্তি করালে, এরকম অনেক মা আছে না ভাই? সন্তান রে, যখন তুমি দিন দিন বড় হইতে লাগলা, তোমার মার পেটের বোঝাটা তত ভারী হইতে লাগলো। আরে যুবকরা, মনের কান লাগাও রে বাবা,
আজকে স্ত্রীকে পাইয়া ওই দুঃখিনী মাকে তুমি কোথাও ফেলে দিও না। মুসলমান ইমানদার মেসের মাকে যখন ধাক্কা দিয়ে বের করে দিল, মা দুঃখিনী চিন্তা করলেন, বৌমা আমাকে চিনতে পারে নাই, দারুণ আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার মেসের আমাকে চিনলে আমাকে ফেলবে না, ঠিক কিনা? দারুণ চিনি নাই, বৌমা আমাকে, উনি ওয়েট করতেছে যে আমার সন্তান আসবে 5টার দিকে, অফিসার তো ছুটি হয়ে যাবে অফিস, আমি অপেক্ষা করি, আমার সন্তান এসে অবশ্যই আমাকে ঘরে তুলে নেবে। মেসেজ যখন আসছে, প্রবেশ করছে, গেট খুলে, স্ত্রী খুব চালাক, শিক্ষিত মহিলা, তো চিন্তা করলে একজন মহিলা সে মায়ের পরিচয় দিল, এটা সহজ কোনো ব্যাপার না, আমি একটু আইডেন্টিফাই করব, একটু দেখবো ব্যাপারটা আসলে কি, একজন মানুষ মায়ের পরিচয় নিয়ে দাঁড়িয়েছে, এটা সহজ কোনো বিষয় না। উনি ওয়েটিং ফর হাজবেন্ড, স্বামীর জন্য ওয়েট করতেছে। যখন মেসেজ প্রবেশ করছে, বলে দাঁড়াও, কি করো, দাঁড়াও দাঁড়াও, ফরিদপুর থেকে তোমার মা আসছে। কোন জায়গা থেকে? মেসের পায়জামা গরম, কথা ঠিক কিনা? জ্বর 105, হাই হাই রে, সব ফাঁস হয়ে যাবো, কত বড় ঠিক কিনা? আমার মা আসছে মানে কিসের বলতে বলবো, কত? হ্যাঁ, ওই যে দেখো, ওই যে বাহিরে বসে আছে, উনি আবার ফলো করছে বাহিরে বসে। ইম্পসিবল, আমার কোনো মানে আব্বা নাই, কি নাই? আমার কোনো আব্বা নেই, আমার কোনো মা নাই, বলে ওই যে বসে আছে। এবার চিন্তা করলো, সত্যি তোমার মা আসছে, মা কিন্তু দেখে নাই, মা দেখছে ভিতরে ঢুকছে, কিন্তু ওয়েট করতেছে। চিন্তা করলে এখন তো ধরা খেয়ে যাবো, একটু মিথ্যার আশ্রয় নেই। বলে মা না, মা না, উনি আমাদের বাড়ির কাজের বুয়া ছিল। কি ছিল? আরো জোরে। মহিলা করে বুয়া যেহেতু ছিল, তাহলে তো তোমার কিছু সম্মান পায়, তোমার তো 2-4 দিনের জন্য হলো কোলে পিঠে করে মানুষ করেছে, চলো যাই একটু ওনাকে ভিতরে নিয়ে আসি। ভিতরে স্ত্রী হলো খেলাটা দেখবে ব্যাপারটা আসলে কি। এবার যখন নাকি স্ত্রী স্বামীকে নিয়ে বাইরে বের হয়েছে, জনম দুঃখিনী মা সন্তানকে দেখে ফেলেছে। এবার ডাক দিয়েছে, মেসের, এরে মজাল মেসের রে, বাবা রে, 10 বছর হয় তোমার চেহারা দেখি, দিনের পর দিন বাড়ি বাড়ি কাজ করে খেয়েছি, দিনের পর দিন মানুষের থালা বাসন পরিষ্কার করছি, বাবা রে, তোমার দিকে তাকাই অন্যত্ব বিবাহ করি নাই আমি। এরে আজকে 10টি বছর তোমার চেহারা খানা দেখি না, বাবা রে, একটু আমার বুকের মধ্যে আসো, আমার বুকের জালটা একটু নিবাইয়ে দাও না। যখন নাকি মা দুঃখের মেসেজকে দেখা মাত্র 2টা হাত বাড়িয়ে দিছে, মা চিন্তা করলো সবাই আমাকে ফেলছে, কিন্তু মেসের আমার বাজান আমাকে ফেলবে না। এবার যখন সামনের দিকে এগিয়ে গেছে, মা মেসের চিন্তা করলো সর্বনাশ, ধরা তো খেয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম, সর্বনাশ, এখন তোর বাইরে মা তোমাকে জড়িয়ে ধরবে, মা আমাকে জড়িয়ে ধরবে, এমন কোলাঙ্গার সন্তান। আরে যুবকরা, শেখ মুজিব ইউনিভার্সিটি, সেটা সাবেক অবস্থিত, এখানকার অনেক বড় ডাক্তার ছিল এই অখিল, ও ডিউটি শেষ করে ব্রাশ করতেছে দাঁড়ের দোতলায়। এবার দেখতেছে সুইপার যাচ্ছে, দেখলো লাশ, বলে এই সুইপার দাঁড়াও, তুমি লাশ কোথায় পেলে এত সকাল সকাল? বলো স্যার, মেসের সাহেবের বাসার সামনে পড়েছে। মেসের আমার বন্ধু বাড়ির সামনে লাশ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে নাই, বলতেছে এ তো মহিলার লাশ। বলে হ্যাঁ, দেখি তো লাশটি কার, আমি চিনি কিনা। এবার যখন একটু দেখলো, দেখতেছে মেসের মা। কার মা? চিনছে কিনা? কারণ মেসের সাথে একসাথে খেলাধুলা করতো, ফরিদপুরের বাসার পাশেই ছিল বাড়ি, একসাথে পড়তো, একসাথে খেলতো, মা অনেক আদর করছে, যত্ন করছে। অবসলমান আমরা একসাথে বসবাস করবো, কোনো ভেদাভেদ রাখবো, হিংসা হিংসি কিন্তু ইসলামে নাই, ঠিক কিনা? হিংসা হিংসি ইসলামে নাই। মুসলমান ইমানদার আসেন। এবার যখন বললো মা আমিও তোমার খোঁজ নিতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও, হয়তো বা ছেলের বাড়িতে আসতে যে পথে কোথাও তুমি অ্যাক্সিডেন্ট হয়েছো, কে বুঝতে পারে না তোমাকে ডেনে ফেল দিছে, আমাকে মাফ করে দিও। এই কথা বলে মাথায় হাত দিয়েছে। কোথায়? এবার দেখতেছে মাথা গরম, জীবিত না মৃত? আরো জোরে। ডাক্তার তো সর্বনাশ, এই
ভাই এ কাজ করো, মা তো জীবিত, এখন নিয়ে যাও পিজিতে, বলো যে অখিলের মা আমি আসতেছি এখনই। কার মা? 3 দিন চলে গেল মুসলমান ইমানদার। অখিল চিকিৎসা করার পরে 3 দিন পরে মার জ্ঞান ফিরল। অখিলের মধ্যে মিস্ত্রিকে আর খবর দেয় নাই, নিজে চিকিৎসা করতেছে। ওকে সারপ্রাইজ দেব, কি দেব? সুস্থ মাকে নিয়ে একবার ওর বাসায় ওঠাবো, এরকম সারপ্রাইজ হয় কিনা? সারপ্রাইজ দেব। মেসের সাথে যোগাযোগ করে নাই। 3 দিন পরে যখন জ্ঞান ফিরল, মা তাকে দেখে বিল্ডিং চোখের সামনে। এবার ডাক দিলে, বাজান রে নাসির, এত সুন্দর বিল্ডিং বানাইছো, এত সুন্দর ঘর বানাইছো বাবারে, অনেক সুন্দর হয়েছে তোমার ঘরটা, তোমার বিল্ডিং। পাশে অখিল বলে, না মা না, এটা আপনার সন্তানের বিল্ডিং না, এটা হলো পিজি হসপিটাল। চলেন যাই মা, আপনার সন্তানের বাসায় আমি রেখে আসি। এবার দুঃখিনী মা বলে, বাজার অখিল রে, না রে বাজাল্লাহ, সন্তানের বাসায় যাওয়ার আমার ইচ্ছা নাই। বাবারে ইসারাঙ্গুল কবলে আল্লাহ আমার শোক রাখে নাই। বাবারে চলো যাই, তোমার হাতে ধরি পায়ে ধরি, আমার তুমি ফরিদপুরে রেখে আসো, আমার সন্তানের বাসায় যাওয়ার আমার কোনো নিয়ত নাই রে বাবা। বাবা এই হাতটা ধরলাম, দয়া করে আমার ফরিদপুর রেখে আসো। মাকে অখিল ফরিদপুর রেখে আসে। আসার পরের দিন মা আবার ভিক্ষা করতে লাগলো, বাড়ি বাড়ি কাজ করতে লাগলো। মানুষজন কানাকানি করে, ওনার অভ্যাসটাই খায়, অভ্যাসটাই খাই বলে ভিক্ষা করে। ওরা কি আর ওই যে ভালো মন্দ পেটে হজম হয় না, এরকম কথা আমরা বলি কিনা অনেক সময়। সন্তানের বাসায় গেলে আবার গেল, আসলে কি হয়েছে তোমার? কি অভ্যাস তোমার? বদ অভ্যাস, ভিক্ষা ছাড়া তুমি চলতে পারো না। মুসলমান মা সরদারকে চোখের পানি ছেড়ে দিয়েছে। এরা আমার ফরিদপুর বাসীরা রে, না রে বাজানরা, না না, আমার ভিক্ষা করার অভ্যাস। আমি যখন আমার সন্তানের বাসায় গিয়েছিলাম, ও মুসলমান সন্তানের বাসায় গিয়েছিলাম, আমি শুনতে পেলাম আমার সন্তানকে আল্লাহ তাআলা 7 দিন আগে জল বসন্ত দিয়ে আসমানে উঠাই নিয়েছে। নাউজুবিল্লাহ পড়ি। কি বসন্ত দিয়া? পক্স পর্যন্ত, আগে তো পক্স উঠতো। মুরব্বীদের কথা শুনছি যে কলা পাতায় বড় বড়, ওই যে আমার চাচারা উঠছে যে বড় বড়, ওই যে একার এখনো দাগ আছে, অনেক বড় বড়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মা দুঃখী নেই কথাটা বলতে সুখে না দুঃখে? খুব খুব কষ্ট না অনেক বেশি কষ্টে? এক বুক আঘাত দিয়ে ফরিদপুরবাসীরা, আমি যাওয়ার আগেই আমার সন্তানকে আল্লাহ উঠাই নিয়েছে জল বসন্ত দিয়ে। আল্লাহ কয়, মেসের তোমার কপাল পড়ছে, কপাল। তার পরের দিন মেসের অসুস্থ, বসন্ত পক্স উঠে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে। মেসের অসুস্থ হয়ে গেল। একদিন যাই, 2 দিন যায়, সারা শরীরের মধ্যে বড় বড় পক্স উঠলো। গজব আল্লাহ দিছে, কি দিছে? গজব দিছে, অনেক বড় বড়। এক পর্যায়ে গোশতগুলো আস্তে আস্তে খুলে পড়তে শুরু করলো। কি পড়তে শুরু? গোশত শুরু করলো, দুর্গন্ধ ছড়িয়ে গেল। স্ত্রী বলল, স্বামী গো, আর তোমার কাছে থাকা সম্ভব হচ্ছে না, শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াইছে। এরে পরের স্ত্রী, পরের স্বামী, আর থাকবো না, তোমার কাছে থাকা আমার সম্ভব না, এখন তো আর আমার কোলায় না, আমার পেট ফুলে যাচ্ছে, না ধরে রাখতে পারতেছি না, তুমি থাকো, আমি গেলাম, সুস্থ হলে ফোন দিও, সুস্থ হলে ফোন দিও। মেসেজ দরদের চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে সন্তানের যে স্ত্রীর জন্য মাকে তাড়াইলাম, মাকে মেরে ফেললাম, কাজের লোক বললো ছাড়া থাকা সম্ভব না, দুর্গন্ধ কুলাই না। দারোয়ান বললো ছাড়া আমিও চলে যাবো, থাকবো না। মেসের মুমূর্ষ হয়ে গিয়েছি। বারান্দার মধ্যে মেসেজকে রাখা হয়েছে, একমাত্র দারোয়ান, বাকি আর সবাই চলে গেছে। কয়জন? দারোয়ান অখিল চিন্তা করলো, একটু মেসের খোঁজটা নিয়ে দেখি। অখিল আসছে মেসের খোঁজটা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম বলতেছে। ওয়ালাইকুম আসসালাম। দারোয়ান বলতেছে, স্যার কেমন আছেন? বলে, মেসের খবর কি? বলে, স্যার জানি কখন মারা যায়, স্যার জানি কখন মারা যায়, কখন জানি দুনিয়া ছেড়ে চলে যায়। বলে, কি হয়েছে? বলে, স্যারের এমন পক্স উঠছে পৃথিবীতে, আমি এরকম পক্স কোনোদিন দেখি। কোথায় মেসের, কোথায়? এবার যখন লাগতেছে, মেসের তুমি কোথায়? সামান্য জ্ঞান আছে মেসের, কানের মধ্যে শব্দ গেছে অখিলের, কে রে? আমাকে ডাকো। কে? বলে, আমি অখিল। বন্ধুরে
কোথায় রে বন্ধু, একটু আমার কাছে আসো না। আসার বলে বললো, বন্ধু রে, জীবনে অনেক পাপ করছি বন্ধু, আজকে আমার উপর আল্লাহ গজব দিছে রে বন্ধু। আজকে আমি যে অপরাধ করেছি শাস্তি আল্লাহ দুনিয়াতে দিছে, দুনিয়াতে দিছে, এই জন্য আমার গজব হচ্ছে। কি হয়েছে তোর? বলে আমি আমার মাকে নিজে লাথি মেরেছিরা, আমার মাকে মেরে ফেলেছি বন্ধু, এই জন্য আল্লাহ আমার উপরে গজব দিছে। বুঝছে কিনা? বুঝছে কিনা? অখিল বললো, না দোস্ত, তোমার মাকে এই মরতে দেয়, তোমার মা সুস্থ আছে ফরিদপুরে, আলহামদুলিল্লাহ পড়ি। এবার মেসের অখিলের পাও জড়াই দিচ্ছে, দোস্ত জীবনে কোনোদিন কিছু চাই নাই, একটা আবদার দোস্ত, আমার মাকে একটু নিয়ে আসুন, আমি মৃত্যুর আগে আমার মার পাটা ধরে নিন, মাফ সে মরতে চাই, আমি তো বাঁচবই না, আমি একটু মাফটা নিয়ে জানি মরতে। অখিল চলে গেল ফরিদপুরে, গিয়ে মাকে বললো, মা মুহূর্ত দেরি করবেন না, চলেন যাই চলেন যাই। মা আপনার মেসের অবস্থা তো খুব একটা ভালো না। আচ্ছা বলেন তো, মাকে ঠিক থাকতে পারে? পারে নাকি? লাথের কথা মনে আছে? আছে? মা চিৎকার দিচ্ছে, রে বাজানো খেলবো পারে, কি হয়েছে বাস করে যার টুকরো মেসের, কি হয়েছে আমার সন্তানের, কি হয়েছে? অখিল বলে, মা রে, তোমার সন্তান বাঁচবে না, যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাবে, চলো যাই মা, চলো যাই, সন্তানের কাছে যাই। মা ক্ষমা করে কাঁদতে লাগলো, না রে অখিল না, আমি থাকতে আমার সন্তান মরতে পারে না, চলো বাবা চলো, যে আমার সন্তানের কাছে আমার নিয়ে যাও। অখিল মাকে নিয়ে যখন নাকি গুলিস্তানে আসলো, দারোয়ান গেট খুলে দিয়েছে, মা দক্ষিণী ডাক দিয়েছে, বাবা রে মেসের, মেসের তুমি কোথায় রে বাজান? মেসের যাওয়া যাওয়া অবস্থা, চোখ মেরে দেখে মা আসছে, মা দক্ষিণী একটা দৌড় মারছে, মেসের বুকে জড়াই ধরছে, বুকে টান দিয়ে জড়াই ধরছে, মেসের চোখটা মিলছে, দেখে মা বুকের মধ্যে সন্তানটা নিচ্ছে। এবার মেসের বলে, মা গো, যে স্ত্রীর জন্য আমি তোমার বুকের মধ্যে লাথি মারছিলাম, যে স্ত্রীর জন্য আমি তোমার দাঁড়িয়ে দিয়েছিলাম, যে স্ত্রীর মহব্বত আমি তোমার পরিচয় দেই নাই, যে স্ত্রীর জন্য তোমাকে আমি মেরে ফেলেছিলাম, স্ত্রী চলে গেল দুর্গন্ধর কারণে, কাজের লোক চলে গেল দুর্গন্ধর কারণে, দারোয়ান যাওয়া জবাব, মা তোমার নাকের মধ্যে কি দুর্গন্ধ লাগে না? ওরে মায়ের কান্দান যাবত জীব, বোনের কান্দন 10 মাস রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রে তোমার নাকের মধ্যে কি দুর্গন্ধ লাগালো? মা দুঃখী লাগছে, রে বাবা, আমি মা 10 মাস 10 দিন তোমার পেটে বোঝা বইছি, পেটের মধ্যে থাকা অবস্থায় ঠিক মতো খাইতে পারি না, সারাদিন কাজ শেষ করে যখন নাকি বাতারি প্লেটটা সামনে নিয়ে বসছিলাম, তুমি সন্তান মেসের পেটের মধ্যে লাথি মারছিলাম, পেটের ব্যথায় আমি ভাতটা খাইতে পারি না, প্লেটটা সামনে দিয়ে চলে গেছে বিছানা। শুধু কি তাই রে বাজার, প্রসব বদ্ধা যখন শুরু হয়েছিল, আমার মনে হয়েছিল দুনিয়া আমার কাছে আন্দার হয়ে গেল, এক একটা ব্যথা, এক একটা চিৎকার দুনিয়ার চাইতে বেশি পাহাড় মনে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরে বাজার, যখন তুমি আমার সামনে আসলা, আমার 32টা নার্সে যখন দুনিয়াতে আসলা, তোমার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমি মা আমার সব প্রসব ব্যথা আমি ভুলে গিয়েছিলাম। স্ত্রীর নাকের মধ্যে দুর্গন্ধ লাগতে পারে, কাজের লোকের নাকের মধ্যে দুর্গন্ধ লাগতে পারে, দুনিয়ার সবার কাছে দুর্গন্ধ লাগতে পারে, বাজান রে আমি তো মা লাগে,
আমার নাকের মধ্যে কোনো দুর্গন্ধ লাগে না। মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে মেসেরকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহকে ডাক দেন, আল্লাহ যদি আমার কথা মতো আমার সন্তানকে পক্ষ দিয়ে থাকো, মাবুদ রে আমার কথা মতো আমার সন্তানে তুমি হায়াত আবার ফিরে দাও। মা দুঃখে উজু করে সেই আমাদের সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার সন্তানের হায়াত ফিরে দাও। আল্লাহু আকবার। সেজদায় পড়ে যায় মা, অকিল বন্ধুকে চিকিৎসা করতে শুরু করলো। আমার আল্লাহর দরবারে আল্লাহ দোয়া কবুল করেছে। 14 দিনের মধ্যে মেয়েদের সুস্থ হয়ে গেল। কিন্তু যুবকরা একটু মনের কান লাগায় শরীরে বাজান, যে পা দিয়ে মাকে লাথি মারছিল মিসের, ওই পাটা আল্লাহ বিগলক্ষ প্যারালাইজ করে দিয়েছিল এবং একটা চোখ অন্ধ করে দিয়েছিল। দুনিয়ার সন্তানরা দেখুক, বাপ মাকে আঘাত করলে, বাপ মার সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ দুনিয়াতেই তার নগদ শাস্তি দিয়ে দেয়। বিশ্বাস করি তো। আজকের পর থেকে যারা আমার বাবারা আসো, ভাইরা আসো, বাজান দুনিয়ায় কেউ থাকবে না। ওই বাপ মারে কান্দায়ও না, ওই বাপ মারে কান্দালে তোমারে কান্দতে হবে।